আমার প্রিয়জনেরা, শ্রাবণ মাসে মহাদেবের জল ঢালা, এই জল ঢালার জন্য আমি বলবো একটা চমৎকার ভিডিও আমি আপনাদেরকে উপহার দেবো, যেটা হচ্ছে নিদ্রামগ্ন শিব শ্রাবণের কয়েকটা দিন জাগ্রত হয়ে ওঠেন, কথা শোনেন, কথা রাখেন, কারো ভালোবাসার সম্পর্কে জোড়া লাগা, স্বামী স্ত্রীর সুসম্পর্কে ফিরে আসা, কারো অর্থের চাহিদা, কেউ সন্তান লাভ থেকে বঞ্চিত, কারো বিবাহ, কারো দাম্পত্য। মহাদেব শিব কেন শুধু শ্রাবণকালের এই সময় সদা জাগ্রত থাকেন? চলুন শুনে নেওয়া যাক। কেন আপনি সকলে শ্রাবণের সোমবারগুলোয় বাবা মহাদেবের মাথায় জল ঢেলে বাবার কাছে কিছু চাইলে সেটা নিশ্চিত পূরণ করবেন বাবা। এটা জেনে খুব আনন্দিত হবেন। একদা পার্বতী মহাদেবের ধ্যান ভাঙিয়ে বলেছিলেন, এই শ্রাবণ মাসে আপনি যদি সর্বদা ধ্যানমগ্ন থাকেন, তবে মর্তের এত সহস্র সহস্র মানুষ আপনাকে ডাকছে পরিত্রাণ পাওয়ার জন্য, কিন্তু আপনি তাদের ডাক শুনতে পাচ্ছেন না। গভীর ধ্যানে মগ্ন হয়ে থাকার জন্য এটা কি আপনার অন্যায় কর্ম নয়? আপনি না ন্যায়, ধার্মিক, সত্যনিষ্ঠ, একম অদ্বিতীয় মহাদেব? এরা তো আপনারই সন্তান, আপনার দিকেই তাকিয়ে থাকে। তাদের আপনি আপনার কৃপা থেকে বঞ্চিত করে অন্য কি গতি দান করতে পারেন? পার্বতীকে এমন ক্রুদ্ধ দেখে মহাদেব বলেন, তুমি শান্ত হয়ে শ্রবণ করো। ধ্যান আমার স্বভাবগত, এটা পরিবর্তন হওয়ার কোনো পথ নেই। তবে তোমাকে একটা কথা দিতে পারি আমি। শ্রাবণ মাস আমার অতি প্রিয় সময়। এই সময়টা আমি কোনোদিন কখনো ধ্যানমগ্ন হব না। এই সময় মর্তলোকের যত নারী পুরুষ আমার কাছে সাত্ত্বিক প্রার্থনা পাঠাবে, আমি তা পূরণ করব। তবে একটা শর্ত আছে, আমার আশীর্বাদে কেউ তখনই সফল হতে পারবে যখন সে আমার এই দুটো শর্ত পূরণ করবে। আমাকে আমার প্রিয় আহার নিবেদন করবে, যা আমি পছন্দ করি, বিল্লপত্র, বিল্ল ফল, বৃক্ষের কাঁটা জাতীয় অনাহার্য ফল, কাঁটা, ধূত্র, বৈচি, আকন্দ, ঘেটু, নীল পুষ্প, এসব আমার অতি প্রিয়। তখন পার্বতী বলছেন, কেন প্রভু, কাঁটা ফল আপনার প্রিয়? প্রভু মহাদেব বলেন, আমার নিত্য সঙ্গী ভূত, পিশাচ, প্রেত, এরা আমার নিত্যকালের সঙ্গী। আমি যা আহার হিসেবে গ্রহণ করি তারা তা গ্রহণ করতে পারে না, তাই তাদেরকে এই কাঁটা জাতীয় ফল নিবেদন করতে হবে, তবেই শান্তি, আনন্দ, সফলতা আসবে। এই দিন 4টে সময়কে বেছে নিয়ে যে নারী বা যে পুরুষ আমার মাথায় জল সিঞ্চন করতে পারে, আমি তার সৎ মনস্কামনা পূর্ণ করব। এই দিন অর্থাৎ সোমবার, শ্রাবণ মাসের প্রতি সোমবার 4টে সময়কে বেছে নিতে হবে। প্রত্যেক সোমবারে 4টে সময়। প্রিয়জনেরা, এদিন বাড়িতে যেন ঝগড়া বিবাদ না হয়। নিরামিষ আহার করবেন। 1 প্রহর জল দান করার পর কিছু আহার করে উপবাস ভাঙতে হয়। তার সন্তান উপবাসে আছে জেনে মহাদেব খুবই মনে আঘাত পান। 4টে মন্ত্র 4 প্রহরে আমি বলে দিচ্ছি। এটা আপনার পরপরও 4বারে বলে দিতে পারেন। সোমবার করে পুজোয় বসে নিজের বাড়িতে এই সমস্ত উপাচার দিয়ে স্নান করাবেন, আমি সব বলে দিচ্ছি, এবং 4বার যে মন্ত্রটা বলবেন সেটাও বলে দিচ্ছি। সেই জন্য উপবাস আপনাকে ভাঙতেই হবে, কারণ মহাদেব তার সন্তান উপবাসে আছে জেনে মহাদেব খুবই মনে আঘাত পান, যা ভক্তের মন্দ ফল দান করে। মহাদেব কোনো কঠিন কৃচ্ছ সাধনা চান না, তিনি অতি সহজ সরল মনের কথা আগে রাখেন। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তব নিবেদয়ামি চত্মনং তঙ্গতিতে পরমেশ্বর। এই হলো শিব শঙ্কর ভোলানাথের মন পাওয়ার সহজ সরল উপায়। মহাদেবের মাথায় জল দান করবেন। কি জল? গঙ্গা জল বা নদীর জল বা শুদ্ধ জল, ডাবের জল, মধু মিশ্রিত জল, দুধ মিশ্রিত জল, ঘি মিশ্রিত জল, এইগুলো দান করবেন। এবার জল দানের 4টে মন্ত্র আছে। প্রত্যেক সোমবার 4বার করে মহাদেবের মাথায় জল ঢালবেন, এবং সেটা আমি বলে দিচ্ছি। প্রথম যেটা করবেন, মহাদেবকে যে ফুল দান করবেন, সব থেকে ভালো ফল বাড়িতেই পাবেন, কারণ মন্দিরে গিয়ে করলে অনেক মানুষের কোলাহলের মধ্যে সঠিক হয় না কাজটা। মনঃসংযোগ না হলে সে কাজ সফল হয় না। কি করবেন? ফুল দেওয়ার মন্ত্রটা আগে
জেনে নিন। ওং নমঃ শিবায়, এই একটা মন্ত্র, এটা 108 বার জপ করবেন সেদিন। ফুলদানের দ্বিতীয় মন্ত্রটা বলছি, মন দিয়ে শুনুন। ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বারুকমিব বন্ধনন মৃত্যুর্মুখ্য মাহ মৃতাৎ। এবার বলছি, প্রত্যেক সোমবার যে 4 বার করে জলদান করবেন, 1 2 3 4, 4টে মন্ত্র বলছি। ইদং স্নানীয় দুগ্ধং ওং হো ঈশানায় নমঃ। এটা হলো দুধ দিয়ে যখন স্নান করাবেন, প্রথম স্নান, এরপরে যখন আবার জলদান করবেন তখন ইদং স্নানিয়ং দধি ওং হো অঘোরায় নমঃ। এটা হচ্ছে দধি দান করবেন দ্বিতীয়বার। তৃতীয়বারের মন্ত্র হলো ইদং স্নানিয়ং ঘৃতং ওং হো বামদেবায় নমঃ। এটা হলো তৃতীয়বার ঘি দিয়ে যখন স্নান করানো হচ্ছে। চতুর্থবার এবং শেষবার এই মন্ত্র বলছেন, ইদং স্নানিয়ং মধু ওং হো সদ্য জাতায় নমঃ। আমার প্রিয়জনেরা, মহাদেবের এই উপাচার একদম স্বয়ং সম্পূর্ণ এবং এটা আপনাকে পরিপূর্ণতা দান করবে। এর মধ্যে এতটুকু ফাঁক নেই। কি দিয়ে করবেন? দুধ দিয়ে। ইদং স্নানীয় দুগ্ধং ওং হৌ ঈশানায় নমঃ। আবার বলছি, প্রথম দুধ দিয়ে জলদান করবেন, ইদং স্নানীয় দুগ্ধং ওং হৌং ঈশানায় নমঃ। দ্বিতীয় মন্ত্র যখন দধি দিয়ে স্নান করাবেন, ইদং স্নানীয়ং দধি ওং হৌং অঘোরায় নমঃ। এবার তৃতীয় মন্ত্র যেটা 3 বার জল ঢালবেন, সেটা ইদং স্নানিয়ং ঘৃতং, ঘিয়ে জল দিয়ে মিশিয়ে, ঘৃতং ওং হৌং বামদেবায় নমঃ। এবার চতুর্থ যে মন্ত্রটা, সেটাই কি দিবেন? মধু। ইদং স্নানিয়ং মধু ওং হোং সদ্যজাতায় নমঃ। এই সবকটাই শিবের, মহাদেবের নাম। তো এই মন্ত্রগুলো ব্যবহার করবেন, তাহলে আপনারা পূর্ণাঙ্গ সফল হবেন এবং সাত্বিক মনে করবেন। এতটা উপবাস করলাম, তাতে কিন্তু শিব খুব একটা খুশি হন না। তার সন্তান না খেয়ে থাকলে তিনি ভীষণ অখুশি হন, মনে ব্যথা পান এবং এমন হতে পারে তো আপনার যতটা ফল প্রাপ্ত হওয়ার কথা ছিল সেটা হলো না। সেজন্যে আপনি এই জলদান করার পরে সকাল সকাল করে নেবেন। জলদান করার পরে কিছু আহার করে নেবেন। যারা বেলার দিকে, রাতের দিকে করতে পারবেন তারা কিন্তু পেটটা ফাঁকা রাখবেন না, এতে ফল উল্টো হবে। মহাদেব চান না তার সন্তান ফাঁকা পেটে থাকুক, পেটে আহার থাকুক, আমার উপাসনা করুক। ধন্যবাদ, নমস্কার।